আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক শহরে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে। এতে 40 জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছে অন্তত 170 জন। আফগান সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, হতাহতদের সবাই বেসামরিক, নারী ও শিশুরাও হামলা থেকে রেহাই পায়নি। সীমান্তে গত 11 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলা চলেছে। 15 অক্টোবর থেকে 48 ঘন্টার যুদ্ধবিরতিতে যায় দেশ দুটির সেনাবাহিনী। গ্রিনিচ মান সময় দুপুর 1টায় যুদ্ধবিরতি শুরু হয়। তখনই পাকিস্তান বলেছিল এটি 48 ঘন্টা স্থায়ী হবে, কিন্তু আফগানিস্তান জানায় পাকিস্তান লঙ্ঘন না করা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে। 17 অক্টোবর দুপুরে সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। তার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান এমন বিমান হামলা চালায়। নিহতদের স্পিন বোলডাক জেলার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। সেখানকার মানুষের মধ্যে মিশ্র অনুভূতি কাজ করছে। তাদের মনে ভয় জেগেছে যে লড়াই আবার শুরু হবে, কিন্তু তাদেরকে এখনো বাড়িঘর ছেড়ে বের হতে হচ্ছে, কাজে যেতে হচ্ছে। অনেকে তাদের ছোট ছোট সন্তানকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়ার কথাও ভাবছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ আফগান কর্মকর্তা সংবাদ মাধ্যম AFP কে বলেছেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং পাকতিকা প্রদেশের 3টি স্থানে বোমা হামলা চালিয়েছে। আফগানিস্তান এর প্রতিশোধ নেবে বলে জানান তিনি। অন্যদিকে পাকিস্তানের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা AFP কে বলেছেন, তাদের বিমান বাহিনী আফগান সীমান্ত ঘেঁষা এলাকায় হাফিজ বুল বাহাদুর গ্রুপকে লক্ষ্য করে নির্ভুল বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের অভিযোগ, গ্রুপটি TTPর সঙ্গে যুক্ত একটি স্থানীয় উপদল। গ্রুপটি আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি সামরিক শিবিরে আত্মঘাতী বোমা হামলা এবং বন্দুকবাজিতে জড়িত ছিল। ওই হামলায় 7 জন পাকিস্তানি আধা সামরিক সেনা প্রাণ হারিয়েছিল। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ অভিযোগ করেছেন, ভারতের প্রতিনিধি হিসেবে কাজ করছে আফগানিস্তান। দেশটি পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্টে তিনি লিখেছেন, সন্ত্রাসবাদের উৎস যেখানেই হোক না কেন তাকে চড়া মূল্য দিতে হবে। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানি বাহিনী প্রথমে গুলি না চালানো পর্যন্ত আফগান বাহিনীকে হামলা না করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু পাকিস্তান আগে হামলা করলে দেশকে রক্ষা করার পূর্ণ অধিকার আফগানদের আছে বলে সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে জানান তিনি।